চাকরি দেওয়ার নাম করে প্রতারণা, জালিয়াতি সহ একাধিক ধারায় গ্রেপ্তার পুরুলিয়া শহর তৃণমূলের প্রাক্তন নেত্রী। আর যা নিয়ে জেলা পুরুলিয়াতে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। পুলিশ সূত্রে খবর, পুরুলিয়া জেলার জয়পুর থানার ডুমুরডিহি এলাকার এক ব্যক্তির লিখিত অভিযোগের ভিত্তিতে গতকাল সোমবার রাত্রে তৃণমূলের ওই প্রাক্তন নেত্রীকে গ্রেপ্তার করে পুরুলিয়া সদর থানার পুলিশ আজ তাকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হয়। ধৃতের নাম বর্ণালী দত্ত। আদালত ধৃতকে 10 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। দলের সাথে বর্তমানে ধৃতের কোনো যোগ নেই বলে দাবি করে পুরুলিয়া জেলা তৃণমূলের সভাপতি সৌমেন বেলথরিয়া ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন। কি বলবেন কি বর্ণালী দি? বর্ণালী দি কি বলবেন কি বর্ণালী দি? দেখুন, এটা তো কোনো নতুনত্ব নয়। এইটা পশ্চিমবাংলায় আজ বহুদিন ধরে হয়ে আসছে এবং সবথেকে দুঃখের বিষয় এটা হচ্ছে যে ছোটোখাটো মশা মাছিগুলোকে ধরা হচ্ছে। বড় বড় যে বোয়াল মাছ সেগুলো কিন্তু এখনও বেঁচে ঘুরে বেড়াচ্ছে। ঠিক আছে, যাদের আমলে আমাদের পুরুলিয়াতে প্রচুর ঝামেলা হয়েছে, মার্ডার হয়েছে এবং ভালো করে সবাই জানে যে প্রচুর চাকরি দেওয়া হয়েছে। বর্তমানে সে তো আবার প্রার্থী। তো এইরকম দুর্নীতি প্রচুর আছে। তো এই ছোটোখাটোগুলোকে নিচ্ছে নেই, কিন্তু তার থেকে বড় কথা আরও বড়গুলোকেও ধরুক যদি শাসক দলের ক্ষমতা আছে। তো দেখুন, প্রথমত হচ্ছে বর্ণালী দত্ত আমাদের সক্রিয় সদস্য ছিলেন না। উনি আমাদের আগে যে কমিটি ঘোষণা হয়েছিল, এই কমিটি ঘোষণা হওয়ার আগে মহিলা কমিটি, সেখানে তিনি ছিলেন। তারপর তাকে কমিটিতে, এই নতুন কমিটিতে এখনও তাকে রাখা হয়নি। কমিটিতে এখনও তিনি নেই। বিষয়টা হচ্ছে কমিটিতে সে যদি দলের সদস্য হতো, সে যদি কোনো একটা কাজ করে থাকে যেখানে মানুষের ক্ষতি হবে বা যেখানে সে অনৈতিক কিছু কাজ যদি করে থাকে, দল তাকে সমর্থন করবে না এবং দল পাশে দাঁড়াবে না। সেক্ষেত্রে যা ব্যবস্থা নেওয়ার সেটা প্রশাসনিকভাবে নেওয়া হবে, এটাই বলার।